হ্যালো এভরিওয়ান, তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তো এর আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ইলিপস ড্র করা হয় রেক্টেঙ্গেল মেথডে। আরেকটা মেথড নিয়ে চলে আসলাম, যেটাও খুবই ইম্পর্টেন্ট একটা মেথড বা পপুলার একটা মেথড ইলিপস ড্র করার। সেটাকে বলা হয় হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল মেথডে। তো চলো শুরু করা যাক কনসেন্ট্রিক সার্কেল মেথডে। তোমাদের জন্য অলরেডি আমি উপরে কিন্তু একটা কোয়েশ্চেন দিয়ে রেখেছি কনসেন্ট্রিক সার্কেল মেথডে ইলিপসের কোয়েশ্চেন। আমি পড়ছি, তোমরা একটু দেখো। দ্য foci of an ellipse are 100 millimeter apart. The major axis is 70 millimeter long. Determine the length of major axis and draw the ellipse by concentric circle or two circle method. যেটাই কনসেন্ট্রিক সার্কেল মেথডে ইলিপস ড্র করা, সেটারই আরেকটা নাম হচ্ছে টু সার্কেল মেথডে ইলিপস ড্র করা। তো চলো ঝটফট শুরু করা যাক। খুবই ইম্পর্টেন্ট ড্রয়িং আর খুবই সহজ ড্রয়িং, কোনো ড্রয়িংই কঠিন, একদমই সহজ। তো আমি অ্যাট ফার্স্ট কি করব, আগে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসগুলোকে আমি ড্র করি, দেখি কিভাবে ড্র করা যায়। তো আমাকে বলেছে যে মেজর অ্যাক্সিসটা হচ্ছে 100 মিলিমিটার আর মাইনর অ্যাক্সিসটা হচ্ছে 70 মিলিমিটার। তো অ্যাট ফার্স্ট আমি 100 মিলিমিটার একটা লাইন ড্র করব। দেখো, তাহলে 100 মিলিমিটার একটা লাইন ড্র করছি। যার সেন্টার পয়েন্টটা অলরেডি আমি কিন্তু 5টা মার্ক করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, এবার কি এই একই লাইনের ওপরে যেহেতু টোটালটা আমার 100 মিলিমিটার মেজর অ্যাক্সিস, তার মানে সেন্টার পয়েন্ট থেকে এটা হচ্ছে ডিস্টেন্স 50, এদিকে ডিস্টেন্স 50। আরেকটা অ্যাক্সিস দেখো বলে দিয়েছে, যেটা হচ্ছে মাইনর অ্যাক্সিস বলে, সেটা 70 মিলিমিটার। তো 70 মিলিমিটার টানতে গেলে আমার 70 মিলিমিটার অর্ধেক কত হয়? 35। তা 35 আমি যে কোনো সেন্টার পয়েন্ট থেকে 35 যে কোনো এইদিকে নয়তো এদিকে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নেব, এটা হচ্ছে 35-এর। ঠিক আছে, এবার কি করব, আমি একটা সার্কেল ড্র করব। ঠিক আছে, চলো দেখা যাক একটা সার্কেল কিভাবে ড্র করা যায়। সার্কেল ড্র করব। তো আমি কি করি, এই সেন্টার থেকে 100 মিলিমিটার মানে রেডিয়াস যেটা আছে 50 মিলিমিটারে, তার রেডিয়াস নিয়ে প্রথমে একটা সার্কেল ড্র করব। সার্কেল ড্র করে দিলাম। ঠিক আছে, নেক্সট যেটা করব সেটা হচ্ছে 30, যেটা আমাদের নিচে 30 মিলিমিটার, 30 মিলিমিটারে লাইন ড্র করব। 30 না 35-এর। ঠিক আছে, এটা লাইনটা ড্র করব আমি। তাহলে এখান দিয়ে একটা লাইন ড্র করে নেব। এই দুটো লাইন আমি ড্র করে নিলাম। এবার সেট স্কোয়ার দিয়ে বসিয়ে কি করতে হবে, আমাকে সার্কেলটাকে, দেখো এই প্রবলেম করতে গেলে সার্কেলটাকে সেট স্কোয়ার দিয়ে কি করে 12টা ভাগে ভাগ করা যায় সেটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা ভিডিও করে নেয় আমি কিভাবে 8টা ভাগে ভাগ করা যায় সার্কেলটাকে, সেটা দেখিয়ে দেবো। এই ইলিপসের প্রবলেমের ক্ষেত্রে 8টা ভাগে ভাগ করলেও হয়, কিন্তু 12টা ভাগে ভাগ করলে কি আরো বেশি ভালো হয়। তা চলো দেখা যাক। তো একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যে হরাইজন্টাল লাইনটা টেনেছি তার সাথে সেট স্কোয়ারটাকে প্যারালাল করে নিই। সেট স্কোয়ারটাকে বসাই সামনে, দিয়ে স্লাইড করে নিচে নামিয়ে নিই। এবার আমি যদি সেট স্কোয়ারটাকে নিচে ধরি, তাহলে প্রথমে আমি কি করব, 90 ডিগ্রিটা ড্র করব। তা 90 ডিগ্রি আমি ড্র করে দিলাম সেট স্কোয়ারে। সবসময় মনে রাখবে, এই যে সেট স্কোয়ারটা আছে যেটাকে আমাদের বলা হয় 30-60 সেট স্কোয়ার, এই সেট স্কোয়ার দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের সার্কেলটা 12 টাইমসেই ডিভাইড হবে। কিন্তু যদি আমি এটা 45টা উপর রেখে বেস করতাম 30-60 সেট স্কোয়ার দিয়ে, তাহলে কিন্তু আমাদের সার্কেলটা 8 ভাগে ভাগ হতো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের 4টে ভাগ অলরেডি হয়ে গেছে। তা দেখো এখানে যদি আমি কানেক্ট করি তাহলে আরও 2টো ভাগ হয়ে গেল। এটাকে যদি স্লাইড করে এখানে নিয়ে এসে আবার ভাগ করি, দেখো আরেকটা ভাগ হয়ে গেল আমাদের। এবার সেট স্কোয়ারটাকে উল্টে দিতে হবে, এভাবে ফেলে। তাহলে দেখে নি, এখানে যেটা আছে সেখানটা হয়ে যাবে আমাদের আরেকটা ভাগ,
আবার এটাকে যদি স্লাইডিং করে এদিকে নিয়ে আসি, আরেকটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, এইটা হয়ে গেল। দেখো আমাদের এটা কিন্তু 12 টাইমসে ডিভাইডেড হয়েছে। দেখিনি কিভাবে 12 টাইমসে ডিভাইড হয়েছে। বাইরে যে মাপগুলো আছে সেগুলোকে আমি 1 2 করে নাম দিই। ঠিক আছে, যেমন ধর এটার নাম দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10 11 12, দেখো 12 টাইমসে কি ডিভাইড হয়েছে। ভেতরে যে সার্কেলটা রয়েছে সেটাকে আমি এবিসিডি নাম দিই। যেমন ধর এটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। ঠিক আছে, এতগুলো ভাগে আমি ডিভাইডেড করে দিয়েছি। আর সেন্টারটার পয়েন্টের নাম আমি দিয়ে দিই ও পয়েন্ট। ঠিক আছে, এইবার হচ্ছে যেটা আমাদের কাজ, ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে এই যে আমি আউটার যে পয়েন্টগুলো 1 2 করে নাম দিয়েছি, সেই পয়েন্ট থেকে আমি কি করব, হরাইজন্টাল লাইন ড্র করব। কিন্তু একটা দিকে খেয়াল রাখতে হবে, যে হরাইজন্টাল লাইনগুলো হবে সেগুলো কিন্তু এই দুটো সার্কেলকে টাচ করে বেরিয়ে যাবে না, এই সার্কেলের এরিয়ার মধ্যেই থাকবে। মানে দুটো সার্কেলের যে এরিয়া বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির মধ্যেই থাকবে জিনিসটা। তো দেখি কিভাবে করা যায়। তাহলে আমি প্রথমে একটা হরাইজন্টাল লাইনের সাথে স্কেলটাকে প্যারালাল করে নিই। এই স্কেলটাকে সাইডে বসাই। ঠিক আছে, তাহলে দেখো আমি এই 1 পয়েন্ট থেকে যদি টানি বা 7 পয়েন্টে টানি, তাহলে ওই লাইনের উপরই দাগটা পড়বে। তাহলে আমি দুটো পয়েন্টকে টানবো না, চলে যাই ডাইরেক্ট 2 পয়েন্টে। 2 পয়েন্টে লাইন ড্র করলাম এখানে 6 পয়েন্ট দিয়ে। যদি তোমার আঁকা পারফেক্ট ঠিক হয় তাহলে দুটো পয়েন্টে একসাথে মিলে যাবে। আর দুটো পয়েন্ট যদি না মিলে একেবারে, তার মানে আঁকা একটুখানি 19-20 গন্ডগোল হয়েছে। ঠিক আছে, দেখো 3 আর 5, তাহলে 3 থেকে লাইন টেনে নিলাম, 5 থেকে লাইন টেনে নিলাম। 4 পয়েন্ট থেকে টানলে কিন্তু আমাদের অবজেক্টের বাইরে লাইনটা চলে যাবে, দরকার নেই। চলে আসবো 12 পয়েন্টে। তাহলে দেখো 12 থেকে লাইন ড্র করলাম, এখানে কিন্তু আমাদের 8 থেকেও লাইন ড্র করে নিলাম। আরেকটা চলে আসবে, একটুখানি স্কেলটাকে আমি আগিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে ড্রয়িংটা করতে, না আগালেও হয়। আচ্ছা, এবার হচ্ছে চলে আসবো 11 পয়েন্টে। তাহলে 11 পয়েন্ট থেকে একটা লাইন ড্র করবো, আবার এখানটায় 9 পয়েন্ট থেকে লাইন ড্র করে দেবো। তাহলে এগুলো হয়ে গেল আমাদের সব ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইনগুলো। 10 পয়েন্টে টানলাম না কেন, তাহলে অবজেক্টের বাইরে ড্রয়িংটা হতো। এবার যে ভার্টিক্যাল লাইনগুলো রয়েছে, সেই ভার্টিক্যাল লাইনের সাথে একটা স্কেলকে আমি প্যারালাল করে নিয়ে দিক দিয়ে করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সেন্টার করে নিলাম। এবার স্কেলটাকে নিচে ধরবো, একটু উপরে করে করি, তাহলে তোমার স্কেলটা দেখতে পারবে। হ্যাঁ, ভার্টিক্যাল লাইনটা প্যারালাল করে নিচে শেষ স্কোয়ারটাকে ধরে নিয়েছি। এবার চলে যাব হচ্ছে কি সেমভাবে ভেতরের যে পয়েন্টগুলো আছে, মানে এতক্ষণ আমি 1 2 পয়েন্টগুলো নিয়ে করছিলাম, এবার এবিসিডি পয়েন্ট নিয়ে করবো। দেখো এ থেকে কোনো আমি হরাইজন্টাল লাইন ড্র করিনি, তাহলে আমি এ থেকে আর জি থেকে টানার দরকার নেই, কিন্তু এ এইচ এগুলো থেকে টানবো। এই লাইনগুলো ড্র হবে এই পয়েন্ট থেকে এসে, ভার্টিক্যাল লাইনটা যেন সবসময় হরাইজন্টাল লাইনটাকে ক্রস করে। যেমন দেখি আমি কিভাবে করব। ধরো অ্যাট ফার্স্ট আমি এফ থেকে টানছি, এফ থেকে লাইনটা যেন এসে এই 6 থেকে যাওয়া হরাইজন্টাল লাইনকে কাট করে। সেমভাবে দেখো এইচ কাট করে গেল। চলে আসো ই পয়েন্ট, দেখো 5 পয়েন্টটায় কাট করে গেল। আই পয়েন্ট থেকে আমি টানছি, এটাকে কাট করে গেল। ঠিক আছে, নড়ে গেল একটু স্কেলটা। ঠিক আছে, এবার চলে আসো ধরো কে পয়েন্ট, কে পয়েন্ট থেকে কাট করলে দেখো কাট করে গেল। সেম থেকে এখানে সি পয়েন্ট থেকে কাট করলো, বি পয়েন্ট থেকে কাট করে গেল, এল পয়েন্ট থেকে কাট করে গেল। এই কাটগুলো যেগুলো করেছে, এবার দেখো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইগুলো ডার্ক করে নেব। এই পয়েন্টগুলো দিয়ে আমাদের ইলিপসটা যাবে। এবার দেখো আমি তো এতগুলো পয়েন্ট, এখানে 4টে পয়েন্ট, এখানে 4টে পয়েন্ট পেয়ে গেলাম, কিন্তু আমি ফিনিশিং বা লাস্ট পয়েন্টগুলো পাচ্ছি না। কি করে? দেখো এই দুটো যে পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট দেখো এই সার্কেলের কাছাকাছি পয়েন্ট, তাহলে আমি বুঝতে পারছি যে ইলিপসটা এসে এখানে টাচ করবে।
সেম এই দুটো পয়েন্ট বাইরের সার্কেলের কাছাকাছি পয়েন্ট, তার জন্য এইটা পয়েন্ট কানেক্ট করবে। এই দুটো পয়েন্ট দেখুন ইনার সার্কেলের কাছাকাছি পয়েন্ট, তাহলে এটা এসে ইনার সার্কেলে গিয়ে ম্যাচ করবে। আবার এই দুটো পয়েন্ট ইনার সার্কেলের কাছাকাছি, তাই এই পয়েন্টটিকে ম্যাচ করবে। এই যে ডটগুলো আমি করলাম, এই ডটগুলো দিয়ে আমি ইলিপস ড্র করবো। তো আমরা জানি আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে ড্র করবো, চলো ফ্রেঞ্চ কার্ভ দিয়ে ড্র করা যাক। তোমাদেরকে আমি আগেও অনেক ড্রয়িংয়ে দেখিয়েছি, যতবার ফ্রেঞ্চ কার্ভ ইউজ হবে, যে তোমাদের কিন্তু ফ্রেঞ্চ কার্ভের একটাই নিয়ম, সেটা মিনিমাম আমাদের কিন্তু 3টে পয়েন্টকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, যদি 3টে পয়েন্ট কানেক্ট না করে তাহলে মনে রাখবে ফ্রেঞ্চ কার্ভ ইউজ কিন্তু তুমি করতে পারবে না। দেখো এখানে 3টে পয়েন্টকে আগে আমি কানেক্ট করি। দেখো 1 2 3, ঠিক আছে, কানেক্ট করলাম। এবার পরের যখন পয়েন্ট নেব তখন কি হবে, এইটা এইটা আর এইটা পয়েন্ট নিতে হবে। পয়েন্ট নেবো ওটা আমার, কিন্তু লাইনটা ড্র করবো হচ্ছে এটাই। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। সেমভাবে এইদিকেও নিতে হবে। দেখো এখানে অলরেডি আমার 4টে পয়েন্টই কানেক্ট হয়ে যাচ্ছে, তো আমি 4টে পয়েন্টে একবার টেনে দিই। চেষ্টা করবা 3টের বেশি পয়েন্টকে কানেক্ট করার, তাহলে কার্ভটা সুন্দর হয়। ঠিক আছে, সেমভাবে এদিকে চলে আসো, এদিকে দেখে নাও। দেখো এখানে 4টে পয়েন্ট কানেক্ট হয়ে গেছে, আমি কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা দিলে দেখবো এখানেও 4টে পয়েন্ট কানেক্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, 4টে পয়েন্ট কানেক্ট হয়ে গেছে, সুন্দর করে কানেক্ট করে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কি ইলিপস ড্র। এবার ডাইমেনশন দেখিয়ে দিলে আমাদের কাজ অলমোস্ট রেডি হয়ে গেল। ঠিক আছে, চলো ডাইমেনশনটা দেখিয়ে দিই। যেমন ধর এখানে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসের ব্যাপার আছে, তো আমি সাইড ডাইমেনশনটা দেখিয়ে দিই। ধরো এটা হচ্ছে মেজর, তাহলে এখানে যে ডাইমেনশনটা শো হবে, মেজরের ডাইমেনশন শো হচ্ছে। আর মাইনরটাও একবার টেনে নিই আমি, এটা হচ্ছে মাইনর, মাইনর। ঠিক আছে, অ্যারো করে দেবো 3:1 মেথডে, আমরা জানি। ঠিক আছে, এটার নাম দেবো হচ্ছে 100 মিলিমিটার, যেটা আমাদের হচ্ছে মাইনর অ্যাক্সিসের, আর এটা হচ্ছে 70 মিলিমিটার। খুবই সহজ একটা ড্রয়িং, একদমই কঠিন নয়। তোমরা বারবার প্র্যাকটিস করো, দেখো খুব সহজ ড্রয়িং। ঠিক আছে, যদি এই ড্রয়িংটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আগের মতো সেমভাবেই যেমন আমার পাশে ছিলে পাশে থাকবে। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, যত পারবে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।